বৈশাখের তপ্ত রোদে বাদাম গাছে মমতার হাত বুলিয়ে দিচ্ছেন নাটোরের মোহনপুর এলাকার কৃষক জালাল উদ্দিন। তীব্র তাপদাহে মলিন হচ্ছে তার ক্ষেতের গাছ। যে মাটিতে সোনা ফোলান সে মাটি যেন শুকিয়ে নিষ্প্রাণ। মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের টাকায় ফসল রোপণ করলেও খরায় চোখের সামনে নষ্ট হচ্ছে ফসল। মাটির অস নাই, কিছু নাই, বাদাম নামিচ্ছে না। ভুট্টা বৃষ্টির জন্য ভুট্টাও কেন ছোটো হয়ে যাচ্ছে। আর যদি পানি দেই 5 দিন থাকেই না, পানিটা অসে থাকে না। গত কয়েক বছর ধরেই বৃষ্টিপাতের পরিমাণ কমেছে উত্তরাঞ্চলে। এবারও বৈশাখের শুরু থেকে চোখ রাঙাচ্ছে সূর্য। এতে মাঠের ফসল ফলানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তীব্র তাপদাহে বাদাম, ভুট্টা, বিভিন্ন সবজির জমিতে ঘন ঘন সেচ দিতে গিয়ে খরচ বেড়েছে দ্বিগুণ। পোকামাকড়ও বেড়েছে আগের চেয়ে তুলনামূলক বেশি। বৃষ্টি যদি না হয়, ওই যে মানে ওষুধ দিচ্ছি, মানে একদিন পর পর ওষুধ দিচ্ছি, দিয়েও মনে করেন রেজাল্ট নাই। মানে 50টা যদি বেগুন হয়, মনে করেন 45টা ধরেন পোকা। সেচ দিলেই পানি থাকতেছে না, 2 দিন পর পর সেচ লাগতেছে, যার কারণে খরচ হচ্ছে, অথচ ফসল করতে পারতেছি না। গত বছরের এপ্রিলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কৃষি বিভাগ বলছে টানা তাপদাহে হুমকির মুখে পড়তে পারে উত্তরের কৃষি, দেখা দিতে পারে ফলন বিপর্যয়। প্রচণ্ড তাপের কারণে কৃষকের ফসল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমরা তাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই বিদ্যুৎ বিভাগ, বিএডিসি, বিএমডিএ সাথে যোগাযোগ করেছি, বিভিন্ন সেচ পাম্পের মালিকদের সাথে যোগাযোগ করেছি। তারা যাতে নিয়মিতভাবে জমিতে পানি প্রদান করে এবং সেচ কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে আশা করা যায় আমাদের ফসলের ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। গত কয়েকদিনের তীব্র তাপদাহে এভাবেই মলিন হয়ে যাচ্ছে কিন্তু বাদামের গাছ। বিভিন্ন ফসলে দেখা দিয়েছে রোগবালাই। কৃষকরা বলছে বছরের অন্য সময়টাতে এমনিতেই তাদের রোগবালাই দমন করতে গিয়ে বিপাকে পড়তে হয়। তার উপর এই বিরূপ আবহাওয়ায় এখন ফসল উৎপাদন করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাহবুব হোসেন, এখন, নাটোর। লিলি লেমন ফেস ওয়াশ। লিলি, always beautiful.